একসাথে 2.5 কিলো খাসি মাংস রান্না করলাম আজ। তো অনেকটা মাংসটা একটু টেনশনে ছিলাম কীভাবে রান্নাটা করবো। যাই হোক, তো চলো দেখে নেওয়া যাক। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট, টক দই নিয়ে নিয়েছি, জায়ফল আছে, এদিকে তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু একসাথে রেডি করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ সর্ষের তেলে মাংস রান্না করলে বেশি টেস্ট হয়। তারপর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 4-5টা তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কিছুটা গোটা জিরে, আর দিয়ে দেবো চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মাংসের কালারটা সুন্দর আসবে, সেই জন্য। এরপর ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে এলে এর মধ্যে আমি যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর পেঁয়াজগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেবো। লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো। তারপর সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম একসাথে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপর এক এক করে রসুন বাটা, আদা বাটা সমস্ত কিছু অ্যাড করবো, আর কিছুটা দেখো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে। আর এদিকে মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আগে থেকেই। দেখো মাংসটা কত সুন্দর। সবসময় মাটন কেনার সময় একটু খেয়াল করে কিনতে হবে, যাতে সব রকম ভাবে থাকে আর কি, যেহেতু সিনা, চর্বি, তারপর মেটে, মানে সমস্ত কিছু সলিড মাংস, মানে সব একরকম হলে হয় না, সমস্ত কিছু মিলানো থাকলে মাংসটা সুস্বাদু হয় খেতে। আর এদিকে দেখো পেঁয়াজটা ফ্রাই হওয়ার পর পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। এরপর এখন আমি দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এক এক করে মশলাগুলো অ্যাড করলে কি হয়, মানে মাংসটা সুস্বাদু বেশি হয়। তো আমি এই জন্য পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসাথে দিচ্ছি না, এক এক করে দিচ্ছি, এক এক করে একটু করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকেও আবার কষিয়ে নেবে একটুখানি। দেখো সুন্দরভাবে মশলা কষানোর থেকে তেলটাও ছেড়ে আসছে, এখন তেলটা ছেড়ে আসার পরে এরপরে আমি এখন পাউডারগুলো আর কি অ্যাড করবো, মানে জিরের গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো আর কি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই কয়েকটা উপকরণ আমি অ্যাড করবো। আর কিছুটা লবণও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ। আর মাংসটা কিন্তু আজকে আমি মেরিনেট করিনি, যেহেতু অনেকটা মাংস, তার জন্য তো মেরিনেট ছাড়াই আজকে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে আবার কষিয়ে নেব, আর সামান্য জল ছিটিয়ে দেবো, কারণ গুঁড়ো মশলাগুলো দেওয়ার ফলে না মশলাটা একটু লেগে যাওয়ার চান্স থাকে। তাই একটুখানি জল ছিটিয়ে নিলে কী হয়, মাংসটা থেকে মানে মশলা থেকে সুন্দরভাবে তেলটা আর কি ছেড়ে আসে, আর কষানোটাও খুব ভালো হয়। এখন দেখো সুন্দরভাবে কষানো হয়েছে। এর মধ্যে কিন্তু আমি টক দইও দিয়ে দিয়েছি এই মশলা কষাতে কষাতে, সেটা তোমাদের আমি দেখাতে পারিনি। আর টমেটোও দিয়ে দিয়েছিলাম, আর জায়ফলটাও পেস্ট করে এর মধ্যেই দিয়ে দিয়েছি কিন্তু আমি। ঠিক আছে, তো এই 3টা জিনিস তোমাদের আমি দেখাতে পারলাম না, আমি ভুলবশত। যাই হোক, এরপরে দেখো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো ছেড়ে দিয়েছি। মাংসগুলোকে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা খুললাম, দেখো মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এইভাবে আমি 10 মিনিট রান্না করে নেবো। 10 মিনিট রান্না করার পর প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে 5টা সিটি দিয়ে নামিয়ে নেবো। বাস, আমার মটন রেডি।